আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে রয়েছি সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে। আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সরকারি আশেক মাহমুদ কলেজের আদ্যপ্রান্ত। আপনারা আমার সাথেই থাকুন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন। সরকারি আশেক মাহমুদ কলেজ 1946 সালে আনুষ্ঠানিকভাবে 160 জন শিক্ষার্থী নিয়ে জামালপুর কলেজ নামে যাত্রা শুরু করে। জামালপুর জেলার মাদারগঞ্জের বিশিষ্ট দাতা জনাব আশেক মাহমুদ তালুকদার উক্ত কলেজ প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ ও জমি দান করেছিলেন। পরবর্তীতে 1947 সালের মার্চ মাসে তার নামানুসারে জামালপুর কলেজকে আশেক মাহমুদ কলেজ নামে নামকরণ করা হয়। বর্তমানে এই কলেজে 14টি বিষয়ে অনার্স এবং 12টি বিষয়ে মাস্টার্স চালু রয়েছে। এই কলেজের অবস্থান মোটামুটি সবারই জানা। এটি জামালপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি জামালপুর শহরের প্রাণকেন্দ্র বলতে এটি জামালপুর শহরে বনপাড়ায় অবস্থিত। আমি এই কলেজে পড়াশোনা করিনি, আমি অনার্স করেছি শেরপুর সরকারি কলেজ থেকে। তবে এই কলেজে আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য বা ঘোরাঘুরি করার জন্য এখানে আসা হতো এবং কি তাদের সাথে সময় কাটানো হতো। কেননা এই কলেজটা আমার কাছে আসলে অনেক ভালো লাগতো, সেজন্য মাঝে মধ্যে আসতাম এবং তাদের সাথে আড্ডা দিতাম। এখন আমি সরকারি আশেক মাহমুদ কলেজের পুকুর পাড়ের ভিউটা দেখতেছি। এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন চলে এসেছি মুক্তমঞ্চের সামনে। এই মুক্তমঞ্চটির আশেপাশে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে। সামনে যে একটি ভবন দেখতে পাচ্ছেন, এটি আশেক মাহমুদ কলেজের পুরনো ভবন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই ভবন এবং কলেজের মাঠ ছিল সংগ্রামের এক সুগম আড্ডা। আজও কলেজের স্মৃতিস্তম্ভ সে রক্তঝরা দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। আজও আমাদের মনে গেঁথে রয়েছে সেই দিনগুলোর কথা। আমরা আশা করি কখনো ভুলবো না এই দিনগুলোর কথা। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখন আমি ঢুকে পড়লাম বিজ্ঞান ভবনে। এই যে বিজ্ঞান ভবনের গেট, এটা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। এখন বাইরে চলে আসলাম। বাইরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক অটোরিকশা, হোন্ডা এবং অনেক লোক যাতায়াত করছে। এই পরিবেশটা আসলে এটা দেখার মতো পরিবেশ, সবারই দেখলে আশা করি ভালো লাগবে। এখন আমি চলে যাচ্ছি আশেক মাহমুদ কলেজের মেইন গেট। এটি হলো সেই মেইন গেট এবং মেইন গেটের পাশে যার ছবি দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আশেক মাহমুদ। তিনি 1946 সালে তার জমি দান করেছিলেন আশেক মাহমুদ কলেজের জন্য। এখন আমরা চলে এসেছি মেইন গেট থেকে একটু ফাঁকে। এখানে বসে সকল বন্ধু বান্ধব মিলে আড্ডা দেওয়ার জায়গা। এখানে বসলে, গাছগাছালির নিচে বসলে অনেক ভালো লাগে এবং অনেক সুন্দর একটি পরিবেশ। এখন আবার চলে আসলাম ফুলের গাছ এবং অনেক হরেক রকম গাছের মেলায়। এই গাছগুলো বাহির থেকে দেখতে যেমন সুন্দর, ভিতরে ঢুকলে আরও তেমন সুন্দর লাগে। একটি গাছকে ঝুম করে দেখানো হলো, দেখার মতো গাছ। আশা করি সবার দেখলে ভালো লাগবে। আমার অবশ্য ফুল গাছগুলো খুবই ভালো লাগে, এই জন্য এটা ভিডিও ধারণ করেছি। সামনে আস্তে আস্তে এগোচ্ছি। এখন এসে পড়লাম আশেক মাহমুদ কলেজের মূল ভবনের সাইডেই। এখানে অনেক ধরনের গাছগাছালি দেখতে পাচ্ছেন। আমি অবশ্য ফুল গাছের বা পাতাবাহারি গাছের পাগল, এগুলো আমার খুবই ভালো লাগে দেখতে। এই যে সামনে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটাও দেখতে অনেক সুন্দর। 5 বছর পূর্বের কথা চিন্তা করলে আশেক মাহমুদ কলেজ এত সুন্দর ছিল না। এখন যেভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে, অনেক ভালো লাগছে দেখতে। আপনাদেরও সবাই ভালো লাগবে। এখন এটি হচ্ছে ছাত্র হোস্টেল, এটিকে ঝুম করে দেখানোর চেষ্টা করলাম, অনেক ভালো। আর এটি হচ্ছে ছাত্রী হোস্টেল পুকুরের সামনে, এটিকে ঝুম করে দেখানোর চেষ্টা করলাম,
খুব ভালো লাগলো। এগুলো সব নতুন ভবন, এগুলো বিগত 2-3 বছর আগেও ছিল না। এখন আবার পুকুরের এপার থেকে ওপারের মসজিদটি ঝুম করে দেখানোর চেষ্টা করলাম। এখানে সবাই মিলে নামাজ আদায় করে, শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে। এখন আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক পুরাতন একটি ভবন, যেটি আগের রূপ ধারণ করে রেখেছে, তাদেরকে কোনো পরিবর্তন করা হয় নাই, এটি স্মৃতি হিসেবে রাখার জন্য। এখানে যা দেখতে পাচ্ছেন এটি সুন্দর স্বচ্ছ পুকুর। পুকুরের এপার থেকে ওপারের ভিডিও ঝুম করে দেখালে অনেক সুন্দর দেখা যায় এবং সামনে অনেকগুলো গাছগাছালি রয়েছে। এটি দেখার মতো পরিবেশ এবং সুন্দর। আমাদের এই সরকারি আশেক মাহমুদ কলেজ প্রায় 44 একর জায়গার উপর অবস্থিত। এটি একটি পূর্ণাঙ্গ ভার্সিটি করার মতো জায়গা রয়েছে, কিন্তু এটাকে এখনও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা হয়নি। এটা করা হয়নি, তবে তাও অনেক সুন্দর, না করাতে অনেক ভালো রয়েছে। এখন রেলিং ধরে পুকুরের পাড় দিয়ে হেঁটে যাওয়ার মজাই অন্যরকম। সামনের দিকে এগোচ্ছি, দেখি সামনে কি দেখা যায়। এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছে, সেজন্যই আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখি আরও সামনের দিকে এগিয়ে যাই। খুব ভালো, এখানে সবাই আসবেন, মাঝে মাঝে ঘোরাঘুরি করবেন, তাহলে আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের মন মাইন্ড ফ্রেশ করার জন্য বিকালবেলা বা যে কোনো মুহূর্তে এখানে আসতে পারেন। এবং দেখার মতো একটি কলেজ, অনেক সুন্দর, মনোরম এবং অনেক ভালো পরিবেশের সাথে তাল মিলিয়ে এটা খুব ভালোভাবে করা হয়েছে। সবারই আসলে মন ভালো হয়ে যাবে। পুকুর পাড় থেকে ওপারের দৃশ্য দেখছি, খুব সুন্দর লাগছে দেখতে। এখন প্রায় বিদায় লগ্নে চলে যাব, শেষ মুহূর্তে কিছু আর বলতে চাই না। আপনাদের কেমন লাগলো এই আশেক মাহমুদ কলেজ সবাই কমেন্ট করে জানাবেন।